2023 সালের জানুয়ারির 1ম তারিখে বই উৎসব হলো। বাংলাদেশ গভর্নমেন্ট ছাত্রদের হাতে বই তুলে দিল। ক্লাস 6 এর বইতে আমরা তাকাইয়া দেখি বিবর্তনবাদ ঢুকাইছে। মানুষের ছবি দিছে, এক পর্যায়ে গোল করে লাস্ট যেটা ওটা দিছে বান্দর। পরবর্তীতে বিস্তারিত লিখেছে যে বুঝাইল মানুষের পূর্বপুরুষ কি ছিল? বাদর ছিল। বলেন নাউযুবিল্লাহ। মানুষের পূর্বপুরুষ কি বাদর না আদম? সবাই বলেন বাদর না আদম? এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তো যদি আপনি কোরআনের বাহিরে চিন্তা করেন ঈমান থাকবে কাফার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও মানুষের আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে একটা প্রাণ আদম থেকে বানাইছে। তাহলে আমাদের শুরুটা কি বান্দর থেকে না আদম থেকে? তারা ঢুকাইলো বান্দর থেকে। আলহামদুলিল্লাহ, এটা সিলেবাসে কিন্তু এখন নাই, এটাকে বাদ দেয়া হয়েছে। গত বছর এটাকে স্থগিত করেছে, এই বছর এটাকে তুলেই দিছে। আমরা যখন এই কথা শুনলাম, বইতে দেখলাম আলেম ওলামারা 2023 সালের জানুয়ারি মাসে আমরা দারুণভাবে মাহফিলগুলোতে এ নিয়ে কথা বলতে শুরু করলাম। প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে আলেমদের প্রতিনিধি দল গেল। তারপরে সরকার একটি কমিটি বানালো। ওই কমিটির রিপোর্টের আলোকে সেটা শিক্ষা ব্যবস্থা থেকে মুলতবি করা হলো। আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চাগুলো কাফের হওয়ার হাত থেকে আপাতত রক্ষা পেল। কিন্তু পরিতাপ হলো যারা কাফের বানাইতে চেয়েছে তাদের বিচার করে নাই। সিলেবাসে যারা বিবর্তনবাদ ঢুকাইছে, ডারউইন একটা নাস্তিক ছিল, ওই জালেম এটা নাকি গবেষণা করে পাইছে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল, গাছে গাছে লাপাইতে লাপাইতে লেজ পড়ে গেছে। তারপর কোনো একদিন ধাক্কা মাইরা খারাইছে আর বেড়া হইয়া গেছে। পাগল কি গাছে ধরে? আচ্ছা, যদি গাছে গাছে লাফাইতে লাফাইতে লেজ পুরা মানুষ হয়ে যেত বান্দর, তাহলে বর্তমান পৃথিবীতে বাদর আছে না নাই? তো মানুষ হয়েছে কয়টা? এজন্য আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ উনার এক তাফসীর উনি সম্ভবত চট্টগ্রামে বলেছিলেন যে ডারউইন এই মতবাদ লেখার আগে কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহই জানে। শুধুমাত্র গাঁজাই খায় নাই, মনে এটার মেয়াদও ছিল না, মেয়াদ উত্তীর্ণটা খাইছে। কারণ সুস্থ মস্তিষ্ক থেকে এমন থিওরি প্রসব হতে পারে না, বিকৃত মস্তিষ্ক ছিল। ডারউইনের মতবাদ আমরা ছোটকাল থেকে শুনেছি, আমরা কিছু বলিনি, কারণ এটা তার ব্যাপার। ডারউইন বলেছে মানুষ বাঁদর ছিল, আমরা বলি তোর দাদা তোর বাপ বাঁদর থাকলে আমরা কিছু আসে যায় না, আমরা কিছু বলিনি। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে, আমরা কিছু বলি না, এটা তাদের ব্যাপার। আমাদের দেশের হিন্দুরা দুর্গাকে মা ডাকে, ডাকেনি? আমরা বলি এটা তাদের ব্যাপার। হিন্দুরা দুর্গাকে মা ডাকুক, আমরা কিছু বলবো না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলছে, আমরা কিছু বলি না। ডারউইন বলেছে মানুষ বাদর ছিল, আমরা কিছু বলি না, এটা তার ব্যাপার। কিন্তু যখন মুসলমানের দেশে মুসলমানের বাচ্চার সিলেবাসে ঢুকেছে, আর চুপ থাকা যায় না, কারণ আমাদের বাচ্চাদেরকে আমরা কাফের হতে দিতে পারি না। আমার বন্ধু যারা সিলেবাসে ঢুকাইছে, শুধুমাত্র ওই পাঠ্যক্রম স্থগিত না, বরং তাদেরকে জরিমানা সহ জেল দেয়া দরকার ছিল। তাহলে তারা এবার ট্রান্সজেন্ডার ঢুকাতে সাহস করতো না। কিন্তু সরকার তাদেরকে জরিমানা করেনি, জেলে দেয়নি। এবার যখন আবার বই আমরা হাতে পেলাম 2024 জানুয়ারির 1ম তারিখে, এবার দেখি ক্লাস 7 এর বইতে ঢুকাইছে শরীফ শরীফার গল্প। আপনারা কি শুনেছেন? ট্রান্সজেন্ডার, সমকামিতার নতুন মোড়কের নাম। কোন ছেলে যদি মনে করে সে মেয়ে, তাহলে তার দাড়ি থাকলো হে নাকি মাইয়ে।
কোনো মেয়ে যদি মনে করেছে ছেলে, তার দাড়ি না থাকুক, লম্বা চুল থাকুক, তার নারী দেহের গড়ন থাকুক, তারপরও নাকি সে ছেলেই, এটা যদি হয় তাহলে একটা ছেলে নিজেকে মেয়ে মনে করবে, একটা মেয়ে নিজেকে ছেলে মনে করবে, ছেলে ছেলে বিয়ে শুরু হবে, মেয়ে মেয়ে বিয়ে শুরু হবে, সমকামিতার সয়লাভ হয়ে যাবে। পৃথিবীর অলরেডি 30টা দেশে সমকামী বিবাহ রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত। অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি সহ। গুগলে সার্চ দিয়ে দেখুন, সমকামী বিবাহ পৃথিবীর 30 দেশে অলরেডি চালু হয়ে গেছে। ওদের দেশে ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে। আমি কিছুদিন আগে, বছর 2 হলো, নিউ ইয়র্কে একটি প্রোগ্রাম ছিল আমার। ওই প্রোগ্রামে একটি জায়গায় আমি গাড়িতে করে যাচ্ছিলাম, আমার বাংলাদেশি এক ভাই ড্রাইভ করছিল। উনি আমাকে হঠাৎ করে বললো, হুজুর দেখেন তো ওই রাস্তায় দেখেন দুজন। আমি কই হ্যাঁ দেখলাম তো। ওরা স্বামী স্ত্রী। আমি বললাম দুটাই যে বেটা? হ্যাঁ, এদেশে ছেলে ছেলেকে বিয়ে করে। আমি বললাম আপনি বুঝলেন কেমনে? হুজুর দেখেন না কেমনে জড়াই ধরে হাঁটতেছে, আমরা তাদেরকে দেখলেই বুঝি এগুলো সমকামী। আমার বন্ধু, বাংলাদেশে যদি সমকামিতার কথা বলেন, এই দেশের আলেম ওলামা, নামাজি মুসলমানরা স্যান্ডেল দিয়ে পিটাবে, এটাকে সমাজে চালু হতে দেবে না। এ অপরাধে আল্লাহ লূত নবীর জাতিকে জমিন উল্টায়া ধ্বংস করেছে। তাই তারা জানে এটা বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। তাই শরীফ শরীফার গল্পের নাম দিয়া ট্রান্সজেন্ডার সিলেবাসে ঢুকাইয়া সমকামিতা চাপড়ায় দেওয়ার ষড়যন্ত্র করেছে। এখন বাংলাদেশ সমকামী রাষ্ট্র হোক, এটাকে আপনারা চান? আচ্ছা, যদি এমনটা হয়, সমাজে এটা প্রতিষ্ঠিত হয় যে কোনো নারী নিজেকে পুরুষ মনে করবে, তাহলে সে পুরুষ। তাহলে আপনাদের বাপ মারা যাওয়ার পরে যখন সম্পদ বন্টন হবে, আপনার বোন যদি আইয়া কয় যে আমারে পুরা সম্পদ তোমার মতোই দাও, আর আপনি যদি কন যে না কোরআনে আছে মেয়েরা পাবে অর্ধেক, ছেলেরা পাবে দ্বিগুণ, আর আপনার বোন বলল যে না গত মাস থেকে আমি নিজের ছেলেই মনে করতেছি, সামাজিক যেই 1000 বছরের ঐতিহ্য সিস্টেম, এটার মাঝে ছুরিকাঘাত, চাবুকাঘাত করার সম্ভাবনা আছে না নাই? সমাজে চলে আসা সিস্টেম ভেঙ্গে চুরে খান খান হয়ে যায়। আচ্ছা, এই যে আমাদের মেম্বার সাহেব আজকে আমাদের অতিথি, উনি যদি মনে করে যে 22 বছর ধরে আমি মেম্বার, যা উনি শুনলাম কিছুক্ষণ আগে বললেন, এখন থেকে আমি নিজের মনে মনে চেয়ারম্যান মনে করি, আচ্ছা উনি চেয়ারম্যান হয়ে যাবে? আচ্ছা, চেয়ারম্যান সাহেব যদি নিজের মনে 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 করে আমি এখন থেকে এমপি হয়ে যাবে? আপনার বোন মনে মনে ভাই মনে করলে তাকে জমি দেবেন না। মেম্বার সাহেব নিজেকে চেয়ারম্যান মনে করলে চেয়ারম্যানের চেয়ার দেবেন না। চেয়ারম্যান নিজেকে এমপি মনে করলে চেয়ার দেয়া হবে না। এটা পাগলামি বটে, এটা কেউ গ্রহণ করবে না। সুতরাং শরীফ শরীফার গল্পের মোড়কে তোমরা যা ঢুকাতে চেয়েছো, এই দেশে এটা গ্রহণ করা হবে না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিবাদ সরকারের কান পর্যন্ত গিয়েছে। আপনারা দেখেছেন যে ঢাকার একটি সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন প্রফেসর আসিফ সাহেব একটি সেমিনারে তিনি ওই বইটা নিয়েছেন, তারপরে বইটার ওই অংশ তিনি টেনে ছিঁড়ে ফেলেছেন। তিনি জাতিকে মেসেজ দিয়েছেন যে এই অংশটুকু আমাদের বাচ্চাদেরকে পড়িয়ে কাফের বানাতে দেয়া হবে। আমরা এখনো বই ছিঁড়া শুরু করিনি, আমরা ছিঁড়তে এখনো বলিনি। আমরা সরকারকে বলেছি এটা স্থগিত করা হোক, এটাই দেশে চলবে না। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে সরকার 5 জনের একটি কমিটি করেছে। ওই কমিটির প্রধান হচ্ছেন আরবিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যার। তিনারা এখনো রিপোর্ট দেননি। আমরা আশাবাদী গতবারের মতো নেগেটিভ রিপোর্ট তারাও দেবে। ওনারাও বলবে যে না, এটা বাংলাদেশে চলবে না। যদি এটাকে স্থগিত করা না হয়, বাংলাদেশের মুসলমানদেরকে আমরা বলবো দলমত ভুলে গিয়ে সবাই মিলে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। বাচ্চাদেরকে কাফের হতে দেওয়া যাবে না। রাজি আছেন না? এই ট্রান্সজেন্ডারকে থামিয়ে দিতে হবে। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা
এই জাতীয় কুফরি আসতেছে, আমদানি হচ্ছে নতুন নতুন। এটা যে হবে প্রিয় নবীজি 1400 বছর আগে বলে গেছেন। হাদিস কি قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل